নর্মাল যে জল আমরা খাই সেই জলটা নিয়েছি, ঠিক আছে। আর এই জলের মধ্যে আমরা কস্টিক সোডা মিশাই, সেই কস্টিক সোডা জলের সঙ্গে বিক্রিয়া করবে। আর আমরা এর আগে বিক্রিয়াতে দেখেছি যে কস্টিক সোডা জলের সঙ্গে মেশালে একটা যে ফলে তাপ উৎপন্ন হয়, ওকে, এটা তাপ উৎপাদনের রাসায়নিক বিক্রিয়া। যখন আমি এটা কস্টিক সোডা মিশালাম জলের মধ্যে, তখন উৎপন্ন হলো ক্ষার, যার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আমরা আজকে একটা বিক্রিয়া করতে চাইছি, যে বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস তৈরি করবো। আর সেই হাইড্রোজেন গ্যাস আমরা এই বেলুনের মধ্যে ভরবো, বুঝতে পারলে? তো সেটা তৈরি করতে আমাদের যেটা লাগবে অ্যালুমিনিয়াম ফয়েল। তোমরা দেখেছো নিশ্চয়ই অ্যালুমিনিয়াম, তাই না? অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম ধাতু, হ্যাঁ। সেই অ্যালুমিনিয়াম ফয়েলের কিছু টুকরো আমরা ছোট ছোট করে কেটে ছোট করে টুকরো করে 1 2 3 4 যেটা কত হাত শক্ত দিয়েছো, কত আরামসে আমরা ধাতুগুলোকে ছেড়ে দিচ্ছি। পারো তোমরা শিখতে পারবা? লোহা তো ধাতু নাকি, শিখতে পারো তোমরা? কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, তোমরা পারো জানি। এর মধ্যে কি দিয়েছিলাম? কস্টিক সোডা, ঠিক আছে। সে কস্টিক সোডার সঙ্গে মিশালাম জল, তৈরি হলো ক্ষার। আর তারপরে আমরা কি দিলাম? অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, যার ফলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সেই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা এই বেলুনের মধ্যে ভরবো, ঠিক আছে। আর যদি হাইড্রোজেন গ্যাস ভরি, দেখি দেখা যাচ্ছে কতটা আমাদের পূর্ণ হয়, ঠিক আছে। ওকে, তোমরা রেডি আছো তো? সাবধানে। কাউন্টডাউন শুরু করো। 1 2 3 দেখো কত যাচ্ছে? 4 5। তুমি অ্যালুমিনিয়াম যে ফলটা দেখতে পাচ্ছ না, একসময় কিন্তু একদম শেষ হয়ে যাবে পুরোটা। ওই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যেটা ওই গিলে খেয়ে নেবে, ঠিক আছে। আর তার ফলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। দেখো আবার সাবধানে যে উড়ে না পালায়, আবার মানে ফ্লাক্সটা উড়ে নিয়ে পালায়, যে না পালায়। আল্লাহ বলো।